আসসালামু আলাইকুম। আগামী ২৮ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন প্রশ্ন প্যাটার্নে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকের ক্লাসে আমরা ইমপ্রুভ স্টুডেন্টদের পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। শুরুতেই বলে দিচ্ছি, এটা রেগুলার স্টুডেন্টদের ক্লাস নয়। এটা যারা ইমপ্রুভ দিবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যাদের ফেল করা সাবজেক্ট ছিল বা দু একটা সাবজেক্টে গ্রেড খারাপ এসেছে, তারা ওই সাবজেক্টটাতে ভালো গ্রেড নিয়ে আসতে চাচ্ছে, এই জন্য পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের ক্লাস। তো ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। দেন আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ ইমপ্রুভ শিক্ষার্থীদের শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন বোর্ডগুলো পড়লে, কি ধরনের সাজেশন ফলো করলে তোমাদের প্রশ্ন কমন হবে। সবশেষে আলোচনা করব যে এবার প্রশ্ন অনেক কঠিন হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছে, তারা একেবারে এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবে। আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তুমি অবশ্যই উপকৃত হবে। তো শুরুতে আমরা আলোচনা করি যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2024-25 সেশনের যে নতুন সিলেবাস এবং নতুন প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে, সেখানে কিন্তু একেবারে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যারা এফ গ্রেড প্রাপ্ত প্রিভিয়াস ইয়ারের শিক্ষার্থী রয়েছে বা সি ডি অথবা সি প্লাস, এই স্টুডেন্টগুলো যারা ইমপ্রুভ দিবে দুই একটা সাবজেক্টে, তারা কিন্তু অবশ্যই পুরাতন সিলেবাস ফলো করবে। পুরাতন সিলেবাস মানে 2013-14 সেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ফলো করবে। অর্থাৎ প্রতিটা প্রশ্নপত্রে 3টা করে পার্ট থাকবে, ক পার্ট, খ পার্ট এবং গ পার্ট। এই প্যাটার্নের যে প্রশ্নটা, যে ক পার্টে থাকে হচ্ছে 10 মার্ক, খ পার্টে থাকে হচ্ছে 20 মার্ক এবং গ পার্টে থাকে 50 মার্ক, এই 80 মার্ক। এই প্যাটার্নে যে প্রশ্নটা, সেই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন প্যাটার্নটা তোমরা বুঝতে পারলে? মানে গত বছর তোমরা বা আগের বছরগুলোতে যে প্যাটার্নে প্রশ্নের পরীক্ষা দিয়ে এসেছো, ঠিক অনুরূপ সেম প্যাটার্নেই তোমাদের প্রশ্ন হবে। এটা একবারে ক্লিয়ারলি ভাবে জেনে নাও। তারপরে কি, অনার্স প্রথম বর্ষে ইমপ্রুভ শিক্ষার্থীদের শেষ সময় কিভাবে প্রস্তুতি নেব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাই হচ্ছে আজকের ক্লাসের প্রধান আলোচনা বিষয় এবং প্রত্যেককে এই জিনিসটাই কি করতে হবে, বুঝতে হবে। কি বললাম? শেষ সময় কি পড়তে হবে। দেখো, বোর্ড প্রশ্ন শুরুতেই আমি যে পরামর্শটা দিব, তোমাকে বোর্ড প্রশ্ন পড়তে হবে। বোর্ড প্রশ্ন পড়ার বিকল্প কিছু নেই। কারণ দেখো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার কি পড়া উচিত বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো না, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক না, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই হচ্ছে বোর্ড প্রশ্ন। এখন কোন কোন বোর্ড পড়বা? সবগুলো সরি সবগুলো বোর্ড তো পড়ে শেষ করা সম্ভব নয়। এই জন্য 2018 থেকে 2023 এই সবগুলো বোর্ড পড়ে ফেলবা, একটা প্রশ্ন বাদ দিবা না। জোর বেজুর দেখার এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় হবে না। জোর বেজুর সবকিছু মিলাই এই 18 থেকে 23 প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়বে। আশা করছি খুব ভালো সংখ্যক একটা প্রশ্ন কমন পাবে। এর পাশাপাশি যে কোনো একটা সাজেশন ফলো করতে পারো। হতে পারে সেটা ব্যতিক্রম, হতে পারে সেটা দিগদর্শন, হতে পারে লেকচার, যেটা খুশি। ঠিক আছে? তবে একটা বিষয় তুমি মাথায় রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, যদি এফ গ্রেড থাকে তাহলে চেষ্টা করবে এই বছরই যেন এই এফ গ্রেডটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? না হলে কিন্তু পরবর্তী ইয়ারগুলোতে এটা অনেক বেশি তোমাকে চাপে ফেলবে। আবার কখন বিশ্ববিদ্যালয়ে কোন নিয়ম চলে আসে, এইটাও তো একটা খুবই ভয়ের কারণ, তাই না? সো যত তাড়াতাড়ি পারো এই ইয়ারে যাতে এই সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যায়, সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে হবে। তো ব্যতিক্রম বা দিগদর্শন একটু বড় সাজেশন, যারা পড়তে অসুবিধায় পড়বে তারা কারো শর্ট সাজেশন বাছাই করে নিতে পারো। যেমন আমাদের শর্ট সাজেশনগুলো কিন্তু ইমপ্রুভের জন্য আলাদা করে আমরা তৈরি করেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে। তো গত বছর আমাদের সাজেশন থেকে কেমন কমন এসেছে, যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছিল তারা নিশ্চয়ই জানো। আর যারা সংগ্রহ করেনি একবার নিয়ে দেখতে পারো। যে সাজেশনই পড়ো, পাশাপাশি আমাদের সাজেশনটা তুমি একটু রাখলা, আমাদের সাজেশনের প্রশ্নগুলো একটু দেখে গেলে তাদের তো কোনো ক্ষতি নাই। ঠিক আছে না? এই যে ঠিক এইভাবে আমাদের যে সাজেশনগুলো সেগুলো কিন্তু আমরা তৈরি করেছি চ্যাপ্টার ওয়াইজ। একেবারে কোনো সাবজেক্টের উত্তর আছে, কোনো সাবজেক্টের উত্তর আমরা করিনি। এটা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা সাজেশন। তো এই সাজেশনগুলো তোমরা অবশ্যই চাইলে সংগ্রহ করতে পারো। আমি বলছি যে সংগ্রহ করতে হবে এমন না, সংগ্রহ করতে পারো। এর পাশাপাশি আবারও বলছি 2018 থেকে 2023 সবগুলো বোর্ড পড়ে ফেলবে, তাহলে দেখা যাবে যে সব প্রশ্নের উত্তরই তোমরা করে আসতে পারবে। এরপরে কি, আজকের আলোচনার বিষয় যে প্রশ্ন অনেক কঠিন হবে কিনা। হ্যাঁ, অনেকেই এই বিষয়টা সম্পর্কে খুব আতঙ্ক অনুভব করছো যে নতুন প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন কঠিন হবে, নতুন উপাচার্য স্যার, হ্যাঁ সবকিছু এলোমেলো হয়ে যাবে। কিন্তু না, প্রশ্ন নতুন প্যাটার্ন এটা তো 24-25 সেশনের স্টুডেন্টদের জন্য, তাই না? এটা তো তোমাদের জন্য না।
তোমাদের অ্যাজ ইউজুয়াল আগে যেরকম প্রশ্ন হতো এখনো হবে, বোর্ড প্রশ্ন থেকে শতভাগ তোমরা কমন পাবে। এবং আমরা আশা করছি অন্যান্য ইয়ারের থেকে তুলনামূলক এই ইয়ারে তোমাদের প্রশ্নটা আরেকটু সহজ করা হবে, কারণ এই ব্যাচের ইমপ্রুভ স্টুডেন্টদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর বেশি ভোগাতে চায় না, এরা যেন পরবর্তী ইয়ারে একেবারে সবগুলো সাবজেক্ট ক্লিয়ার করে চলে যেতে পারে, ঠিক আছে। নাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা একটা ঝামেলা যে নতুন করে আলাদা করে প্রশ্ন করা, কারণ এখন কিন্তু দুই সেট প্রশ্ন হবে, একটা হচ্ছে রেগুলার স্টুডেন্টদের জন্য আর একটা হচ্ছে কি ইমপ্রুভ স্টুডেন্টদের জন্য। সো সবকিছু বিবেচনায় প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজই হবে। আমি আবার বলছি, বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়ো, সাজেশনগুলো ভালো করে পড়ো, অবশ্যই ভালো কিছু হবে। তো যাই হোক, সংক্ষেপে এই ছিল আলোচনা। যদি আরো বিস্তারিত তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেই টপিকের উপরেই ভিডিও মেক করব। তো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নাও, স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখা হচ্ছে জানবিটির নতুন কোনো ক্লাসে।